নেতা। ওনার পিছনে বিগত 2 বছর উনি উত্তর এলাকা প্রত্যন্ত অঞ্চলে উনি গণসংযোগ করেছেন এবং ওনার প্রার্থিতা নিশ্চিত করেছেন। আমরা কালকে পর্যন্ত জানি মৌলানা লোকমান আহমদ সিলেট 3 আসনের 10 দলীয় জোটের প্রার্থী। অনাকাঙ্ক্ষিতভাবে সিলেট 3 আসনের মানুষকে নেতৃত্ব শূন্য করার জন্য সিলেটের প্রবেশদ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন সিলেট 3 আসন। এই সিলেট 3 আসনকে আমাদেরকে হটকার সিদ্ধান্ত আজকে সকালে আমরা যখন শুনলাম যে মৌলানা লোকমান আহমদ সিলেট 3 আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাই, তখনই আমরা এলাকার মানুষ এই দক্ষিণ সুরমার প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের লোকমান আহমদের সমর্থকরা ওনার বাড়িতে এসেছে। আমিও এসেছিলাম। সেখানে দুপুরের দিকে 12টার দিকে ওনার বাসাতে তালা মারা হয়েছে এবং প্রচুর জনগণ এখানে আছেন। এখন মধ্যাহ্ন একটু লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে ওনার বাড়িতে, সবাই লাঞ্চ করতেছে। আমরা জানি যে একটা হটকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌলানা লোকমান আহমদ এখানে যোগ্য প্রার্থী, এখানে অন্য কোনো প্রার্থীকে দিলে 10 দলীয় জোট এই আসনটা জামানত বাজেয়াপ্ত হবে, আমরা জানি এটা। কিন্তু এখানে কি জন্য চক্রান্ত করা হয়েছে আমরা জানি না। তবে আমরা সোচ্চারভাবে বলতে চাই, সিলেট 3 আসন মৌলানা লোকমান আহমদের, সিলেট 3 আসন বাংলাদেশ জামাত ইসলামের, সিলেট 3 আসন দাঁড়িপাল্লার। আমরা এলাকাবাসী যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা এই তালা খুলব না। এইরকম সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে এফেক্ট ফেলবে কিনা? এই ধরনের সিদ্ধান্ত আসলে 10 দলীয় জোটের সিদ্ধান্ত হচ্ছে সরকার গঠন করার টার্গেট নিয়ে ময়দানে কাজ করছে। কিন্তু যদি এই ধরনের সিদ্ধান্ত না হয় তাহলে আমরা বলবো যে আগামী দিনের 10 দলীয় জোটের সরকার গঠন করতে বিরাট এফেক্ট হবে। সুতরাং আমরা শেষ পর্যন্ত দাবি করব, যদি এখানে 10 দলীয় জোটের প্রার্থী মৌলানা লোকমান আহমদকে না দেওয়া হয় তাহলে উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা ওপেন চ্যালেঞ্জ করব এই আসনে মৌলানা লোকমান আহমদকে নিয়ে সব হটকারিতা এবং সব মিথ্যা অপবাদের এখানে এখানে সব মিথ্যার অপবাদ অবাঞ্ছিত ঘোষণা করে আমরা মৌলানা লোকমান আহমদকে ফাঁস করে নিব এবং সিলেট 3 আসনের জয়ের মালা মৌলানা লোকমান আহমদের গলায় পরিয়ে দিব। এই আশা, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি দক্ষিণ সুরমার মানুষ। দুঃখ বরাক্রান্ত মন নিয়ে কথা বলতে হচ্ছে। আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে আমাদের এই সিলেট 3 দক্ষিণ সুরমা প্রিন্সিপাল বালাগঞ্জ এবং সিসি কয়েকটা ওয়ার্ড নিয়ে গঠিত আমাদের সিলেট 3 আসন। এই আসনে দীর্ঘদিন থেকে আমাদের জামাতে ইসলাম মনোনীত লোকমান ভাই কাজ করে যাচ্ছেন। খেয়ে না খেয়ে নির্গুম রাত জেগে মানুষের দুয়ারে দুয়ারে পাশে গিয়ে উনি এই আসনকে সাজিয়েছেন। এই সিলেট 3 আসনকে ইসলামের জন্য, মানবতার জন্য উনি সাজিয়েছেন। কিন্তু কেন্দ্র 10 দলীয় ঐক্য জোটে কেন্দ্রীয় ঘোষিত হওয়ার কারণে ওনাকে এই জোট থেকে সরে দাঁড়াতে হচ্ছে। এটা এই জনতা, এই আপামর জনতা কোনোভাবেই, সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই এই দেখেন, আপনাদেরকে দেখাই, এই জনতা কোনোভাবেই মেনে নিতে পারছে না বিধায় ওনার গেইটে ওনাকে তালাবদ্ধ করে এই জনতা রেখেছে, যাতে উনি কোনোভাবেই বের না হতে পারেন, যাতে উনি গিয়ে নমিনেশন তুলতে না পারেন, প্রত্যাহার করতে না পারেন। সেজন্য এই জনতা, আপামর জনতা, সাধারণ জনগণ এই ওনাকে তালাবদ্ধ করে রেখেছে। এই সাধারণ জনগণের কথা হলো, যদি জোটগতভাবে ওনাকে যদি না দেওয়া হয় তাহলে কেন ওনাকে দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে মাঠে ময়দানে ওনাকে মানুষের দুয়ারে দুয়ারে কেন পাঠানো হচ্ছিল? আর যদি এরকম সিদ্ধান্ত যদি আপনারা নিতে হয় তাহলে অনেক আগে নিতে পারলেন না কেন? হুট করে উনি সাজিয়েছেন একটা আসনকে, আর আপনারা হুট করে একজনকে দিয়ে দিবেন, পাখা মাঠে উনি গোল দিয়ে দিবেন। এটা তো এই জনগণ মেনে নিতে পারছে না। আর যাকে 10 দলীয় ঐক্য জোট থেকে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন রাজু আহমদ। ওনাকে ঠিকমতো এই এলাকার জনগণ সিলেট 3 আসনে কেউ ওনাকে ঠিকমতো চিনে না। ওনার একটা পরিচয়, যাতে এই গড়পুরি সাহেব, ওনার একটাই পরিচয়, ওনার পরিচয় হচ্ছে ওনার বাপ, তাছাড়া ওনার কোনো পরিচয় নেই। এই আসনে অনেকে, এখানে সাধারণ যারা জনগণ আছে এরা বলছে যে উনি মেম্বার হওয়ার যোগ্যতা রাখেন নাই, জাস্ট ওনার একটা সম্মান আছে, জাস্ট উনি গড়পুরি সাহেবের ছেলে। এখানে আরো অনেক লোকজন বলছে যে আপনি এই যে পীর আর নির্বাচন ভিন্ন, পিরাকি আর নির্বাচন ভিন্ন, আপনাকে মেসাব হিসাবে, হুজুর হিসাবে আপনাকে অনেক যথেষ্ট সম্মান করবে সাধারণ মানুষ। কিন্তু নির্বাচনে আসলে আমরা অতীতে দেখেছি, কিন্তু নির্বাচনে আপনি আসলে জনগণ সহজভাবে মেনে নিতে পারে না, ঠিক মূল্যায়ন করে না। তাই জি অবশ্যই, এই যে বিএনপি যে প্রার্থী ওনাকে দেওয়া হয়েছে সিলেট 3-এ এম এ মালেক ভাই, ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবেই লোকমান ভাই বেস্ট। লোকমান ভাই বিকল্প কেউ নেই। উনি যদি লোকমান ভাই ব্যতীত অন্য কাউকে দেওয়া হয় তাহলে উনি সিলেকশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। কাজেই এই জনগণের আমরা এখান থেকেই এই তালাবদ্ধ রেখেছি। লোকমান ভাইকে আমরা কোনোভাবে বের করছি না। আমরা
বের হতে দিচ্ছি না। কাজেই আমরা এখান থেকেই দাবি তুলে আমরা কেন্দ্রকে, এখনো সময় আছে প্রায় ঘন্টা খানিকের মতো, এখনো সিদ্ধান্ত, এই যে হটকারী সিদ্ধান্ত বাতিল করে প্রত্যাহার করে এই লোকমান ভাইকে এবং এই আসনে, সিলেট 3 আসনে সুন্দর একটা মূল্যায়ন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি।